ছাব্বিশে জানুয়ারির গুরুত্ব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। 15ই আগস্ট 1947 ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন এর গভর্নর জেনারেল। তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই দেশে শাসনের কাজ চলছিল। কি সংবিধান? যেই দলিল একটি রাষ্ট্রের নাগরিকের ক্ষমতা ও অধিকার তথা সমগ্র রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করে, তাই সংবিধান। ভারতের সংবিধান বিশ্বের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। ভারতের সংবিধান লিখেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। 1947 খ্রিস্টাব্দের 28 অগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বা ডক্টর বি.আর. আম্বেদকর। 1947 সালের 4 নভেম্বর কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশন ডাকে। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। অবশেষে 1949 সালের 26 নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ভারতীয় সংবিধান এবং 1950 সালের 26 জানুয়ারি আজকের দিনে সমগ্র ভারতে সেই সংবিধান কার্যকর হয় আর ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এই 26 জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল, কারণ 1930 খ্রিস্টাব্দের ওই একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল। আর সেই কারণেই ওই 26 জানুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই 1950 সালের 26 জানুয়ারি দিনেই ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল। তাই 26 জানুয়ারি এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। এটি ভারতের একটি জাতীয় দিবস। প্রজাতন্ত্রের সারমর্ম এই, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা রাষ্ট্রের জনগণ। আম্বেদকর বলেছিলেন, ইন্ডিয়া উড বি আ ডেমোক্রেটিক কান্ট্রি অন জানুয়ারি 26, 1950 উইথ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল।